আর আজ এই ২১-এর মঞ্চ থেকে বেশ কিছু কড়া বার্তা দিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়োগ নিয়ে বিজেপিকে নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। ২১-এর মঞ্চ থেকে বললেন, নিয়োগ করতে গেলেই বাধা বাম, কংগ্রেস, বিজেপি। কিছু হলেই একটা করে জনস্বার্থ মামলা করে দিচ্ছে। বিজেপি আন্দোলনে পড়ে না, সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম, কংগ্রেস আর বিজেপি মিলে। আমার কাছে 10 লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে। একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে, আর পিল খেয়ে বন্ধ করে দিচ্ছে। কখনো বলছে 26,000-এর চাকরি খাই, কখনো বলছে 42,000-এর চাকরি খাই, কখনো বলছে ওবিসি উঠিয়ে দাও। না, উঠবে না, কারো চাকরি যাবে না। ওবিসি নিয়েও আমরা লড়ছি, জেনে রাখবেন। আমরা সুপ্রিম কোর্টে গেছি, আমরা লড়াই চালিয়ে যাব, আমরা লড়াই করব। মাছ ধরার জন্য যেরকম চার দেয়, মাছ মনে করে তাকে খাদ্য দিচ্ছে, উনি এরকম ওই চার দিচ্ছেন বড়শিতে। যে দেখো, উনি আগেও যখন 2011-তে প্রথম সরকার এসেছিল, তখন ব্রিগেডে সমাবেশ করেছিলেন, তখন বলেছিলেন যে যুবা তৃণমূল তৈরি করেছি, তোমরা সবাই অভিষেক করেছিলেন, এবং তারপরে বলেছিলেন সেখানে নাম লেখাও, তোমাদের চাকরি হবে। কয়জনকে চাকরি দিয়েছেন? সব বান্ডিল করে আদিগঙ্গায় ভাসিয়ে দিয়েছেন, সব আবেদনপত্র। সাহস থাকলে স্ট্যাটিস্টিক্যাল স্পেসিফিক বলুন, কোন ডিপার্টমেন্টে, কোন দপ্তরে কতজনের চাকরি রেডি আছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রায় রেডি আছে। মদনদা বললে মানতাম, কিসের এফেক্ট। এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই মদনদার কথা বলে, আমি তো সেটা বলতে পারি না। চরম অসুস্থতার লক্ষণ, এক কথা এটাই বলতে পারি। 10 লক্ষ সরকারি চাকরি আছে, ভালো, চরম অসুস্থতার লক্ষণ। ভীষণভাবে মানসিক অস্থির না হলে এই ধরনের কথাবার্তা কেউ বলেন না। আমার মনে হয় ধাক্কাটা পরিবার থেকেই আসছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব অভিষেক। কেন্দ্র টাকা মেরেছে, মানুষ উচিত শিক্ষা দিয়েছে, জনগর্জন কি 4ঠা জুন বুঝিয়েছেন দেশবাসী। ২১-এর মঞ্চ থেকে বিজেপিকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের বন্ধ করেছে। রাস্তার টাকা বন্ধ করেছে, জলের টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করেছে। আর মানুষ উচিত শিক্ষা দিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ বন্ধ করেছে। মানুষকে যারা উচিত শিক্ষা দিতে চেয়েছিল, বাংলার জনগণ তাদের উচিত শিক্ষা দিয়েছে। এখানে এত এক কথার ছেলে বলছেন, এত চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। কার কথার ছেলে, কি ছেলে, কার ছেলে, তার থেকে আমার মনে হয় এইসব কথা ভুলভাল না বকে। আর বিজেপিকে উপড়ানো অত সহজ নয়। বিজেপিকে উপড়াতে গেলে অনেক কসরত করতে হয়। আপনার থেকে অনেক রথী মহারথী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীদের নাম নিশ্চয়ই শুনেছেন, জওয়াহরলাল নেহেরু, এরা আপনার থেকে অনেক বড় রথী মহারথী ছিলেন, তারা পর্যন্ত পারেননি। তা আপনি তো কোন ছাড়। ২১-এর মঞ্চ থেকে 26-এর বিধানসভা ভোটের সুর বাঁধলেন অভিষেক। এখন থেকে 2026-এর ভোটের জন্য তৈরি হন। সব ভোটেই সমান খাটতে হবে, কর্মীদের বার্তা অভিষেকের। আমাদের 26-এর জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা, লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। লক্ষ্য বাড়তেই পারেন, কিন্তু যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, আমার মনে হয় বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে, এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসবে। সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে নিশানা করতে ছাড়লেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী নিয়ে যারা গলা ফাটাচ্ছিল তারা চুপ, নিশানা তৃণমূল সেনাপতি। এই নির্বাচনের 2 মাস আগে সন্দেশখালী করে যারা গলা ফাটিয়েছিল, 4 তারিখ ভোটের ফল বেরিয়েছে। আজকে 21শে জুলাই, প্রায় 50 দিন পার হতে চলেছে। সেই সন্দেশখালী
যাকে বিজেপি হাতিয়ার করে সারা দেশের কাছে বাংলাকে ছোট করেছিল, সেই সন্দেশখালী যেই লোকসভা আসনের অধীনে সেই বসিরহাট লোকসভা থেকে 3,50,000-এর বেশি ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছে। সন্দেশখালীতে আমরা এগিয়ে আছি, যারা বসিরহাট জিতেছে, তো সেখানকার ডেমোগ্রাফি তো চেঞ্জ হয়ে গেছে বিগত দিনে, স্বাভাবিক জিতবে। এখনও তো মমতা বন্দ্যোপাধ্যায় ওটাই চাইছেন যে বাংলাদেশ থেকে লোক এসে এখানে বসে যাক, নাগরিকত্ব হয়ে যাক, ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাক, সব মুসলিমরা বাংলাদেশ থেকে এখানে ঢুকে যাক, তাহলে পরে আর ওনাকে কেউ কোনো হারাতে পারবে না। যারা 21-এর আগে তৃণমূল ছেড়েছিলেন তাদের কয়েকজনকে দলে ফেরালেও ছড়ি ঘোরাতে দিইনি 21-এর সভামঞ্চ থেকে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। ছুটি থেকে এলে বলে ফের সবে এখনো আমেজ কাটেনি, সুইজারল্যান্ডের আমেজ কাটুক, তারপর বলবো আমি কিছু। 21-এর সভামঞ্চ ঐক্যের বার্তা। মমতার ডাকে সভায় জোটের অন্যতম নেতা অখিলেশ যাদব। নেতিবাচক রাজনীতি নয়, দেশ ও সংবিধান বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক সমাজবাদী পার্টির সুপ্রিমো। কেন্দ্রের সরকারকে দ্রুত উৎখাতের হুঙ্কার দিয়েছেন অখিলেশ। हालांकि बंगाल ने आप लोगों ने मिलकर के यहाँ मुकाबला किया, बीजेपी को हटा दिया, पीछे छोड़ दिया। यूपी भी आपके साथ रह करके पीछे छोड़ दिया। ये जो सत्ता में कुछ दिन के लिए आए हैं, ये कुछ दिन के मेहमान हैं। मैंने लोकसभा में भी कहा और आज भी कहता हूं, जो दिल्ली में सरकार में बैठे लोग हैं वो सरकार चलने वाली नहीं है, वो सरकार गिरने वाली है। और हम और आप लोग देखेंगे एक दिन कि यही सरकार गिरेगी और हमारे आपके लिए खुशियों के दिन भी आएंगे। এখন থেকে চেষ্টা করুন, এখন থেকে নেট প্র্যাকটিস চালু করুন, তাহলে 2029 সালে একটা সংঘবদ্ধ বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন। যে আপনি এই প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীকে করুন যে অখিলেশ যাদব এই কথা বলছেন, আপনাদের জোট সঙ্গী একসঙ্গে নির্বাচনে লড়েছিলেন, আপনার মতামত কি? আজকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতিকে প্রশ্ন করুন, মুর্শিদাবাদ পর্যন্ত যখন ভোট চলছিল কোনো বিবৃতি নেই, মুর্শিদাবাদ পেরিয়ে যাওয়ার পরে যখন সিপিএম মূলত আসন হয়ে লড়ছিল বাম প্রার্থীরা, তখন হঠাৎ কেন মেরে মন কি গঙ্গা ওর তেরে মন কি যমুনা বল রাধা বল সঙ্গম হোগা কি নেই, কেন এটা করেছিলেন তিনি? তাকে উত্তর দিতে হবে। যেটা তৃণমূল প্রথম থেকে করছিল ভোটের আগে এবং ভোটের পরে এবং এখনও, তারা ইন্ডিয়া ব্লকের মধ্যে বিজেপি বিরোধী শক্তি আছে, তার মধ্যে বিভাজন করতে চায়। বামপন্থী এবং কংগ্রেসদের বাদ দিয়ে এই ধরনের শক্তি, শিবসেনা, এনসিপি, সমাজবাদী পার্টি, তাদেরকে নিয়ে আলাদা ব্লক করতে চায়, যেটা আরএসএসও চায়, যাতে OUI না গড়ে ওঠে। তিনি এটাকে একটা ঘরের মধ্যে ঘর করতে চাইছেন। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। বাঁকুড়ার দলীয় বৈঠকে ফের আত্মসমালোচনার সুর দিলীপ ঘোষের গলায়। লোকসভা ভোটের পর থেকেই দলের নেতাকর্মীদের নিয়ে একের পর এক বোমা ফাটিয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। আজ বিষ্ণুপুর শহরের যোগীভট্ট মঞ্চে দলীয় বৈঠকে নির্বাচনের ফলাফল নিয়ে ফের দলের নেতাকর্মীদের অনভিজ্ঞতাকেই দায়ী করলেন দিলীপ। গতবারে আমাদের লড়াইয়ের ফলেতে 77 আমরা পৌঁছেছিলাম। আশা করেছিলাম 100 বেশি সিট পাবো, সরকার হয়ে যাবে। সাধারণ মানুষ বলছিল, পুলিশ কর্মচারী ধরে নিয়েছিল আমরা জিতবো, কিন্তু হয়নি। তার মানে কোথাও আমাদের ফাঁক আছে, আমাদের অভিজ্ঞতা কম আছে। আমরা সংগঠন জানি, আন্দোলন জানি, কিন্তু ভোট করাতে জানি না। ভোট কী করে করাতে হয় সেটা জানতে হবে, শিখতে হবে। প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী নির্বাচনে যাতে ভালো করা যায় তার চেষ্টা করতে হবে। বিজেপি নতুন পার্টি,
নতুন পার্টি বলতে ইন দ্য সেন্স যে আমরা পশ্চিমবঙ্গে যে লড়াইয়ে এসেছি সেটা তো 2018 সাল 17 সাল এই সময় থেকে আসতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে মানুষকে সব কিছু শিখতে সময় লাগে, মায়ের পেট থেকেই তো সব শিখে আসে না। আমরা সময়ের সাথে সাথে অনেক কিছু শিখছি।